গাছের ডালে একটা পাখি বসে রয়েছে অনেকক্ষণ হচ্ছে। তো মনে হচ্ছে পাখিটার অনেক কষ্ট, এর জন্য ওখানে বসে আছে, হয়তো রোদ পাহাচ্ছে শীতের মধ্যে। এই ফাঁকে পাখিটার ভিডিও করে ফেললাম। মা সকাল সকাল বাজারে গেছে, বাজার করে নিয়ে আসছে। তো অনেক দিন ধরে তেলাপিয়া মাছ খাওয়া হয় না, আমাকে বলছে আজকে যেভাবে হোক তেলাপিয়া মাছ পেলে অবশ্যই নিয়ে আসবা। তো আজকে পেয়ে গেছে, এর জন্য নিয়ে আসছে। দেখেন একদম তাজা, নড়তেছে এখনো। আমার সব থেকে তেলাপিয়ার মাথাটা খেতে অনেক ভালো লাগে, আমি সবসময় তেলাপিয়া মাছের মাথা খাই। তো এখানে আরও মাছ নিয়ে আসছে, এটা হচ্ছে সম্ভবত আপনার ঝাটকা মাছ, আমি জানি না, তো বললাম হয়তো ঝাটকা মাছ হবে। সাথে একটা মুরগি নিয়ে আসছে। তো এগুলা মাছ সবগুলো এখন আমি কাটবো। আর কিছু সবজি নিয়ে আসছে, এখানে দুটো ফুলকপি, তারপর সিম নিয়ে আসছে, টমেটো, আলু, সাথে করলাও নিয়ে আসছে। তো শীতের মধ্যে সবজিগুলো ভালোই লাগে আমার। শীতের মধ্যে সব কিছু খেতে আসলেও শান্তি লাগে। গরমের দিনে সব তরকারি নষ্ট হয়ে যায়, খেতে এতটা ভালো লাগে না। আমার শীতের মধ্যে সব তরকারি সবজি সবটাই ভালো লাগে, তো নষ্ট হয় না সহজে। মাছগুলো অনেক কষ্ট করে কেটে নিছি, অনেক সময় লাগছে। তো যেদিন মাছ আনা হয় সত্যি ওই দিন খুব কষ্ট করে কাটতে হয়, আবার অনেক দিন পরে খাওয়া যায় এই হিসেবে ভালো। আবার তো আমি এখানে করলা কেটে নিছি, দু একটা আলু দিছি। আলু দিলে তিতাটা একটু কম লাগে, এর জন্য। মুরগিটা আমি সুন্দর করে এই তো কেটে নিছি। আজকে মুরগি রান্না করব না, ওই দিন যে রুস্ট রান্না করার জন্য যে মুরগির অনেক পা ছিল, তারপরে মাইটা গিলা এগুলা দিয়ে রান্না করব। তো আজকে আমি আমি আজকে এই তরকারিটা রান্না করব। মাছ ভাজি, এই তো মাছ ভাজি হয়ে গেছে। ছেলের জন্য তেলাপিয়া মাছ ভাজি করছি, কারণ এটা একটু কাটা, ওইটা ছেলে খেতে পারবে না, এর জন্য সুন্দর করে মাছগুলো ভেজে নিছি। দেখেন কত সুন্দর মচমচা হয়েছে। তো এখানে আছে করলা ভাজা, করলা ভাজাটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতে অনেক মজা লাগছে। আসলে একটু আলুটা একটু ভাজা ভাজা করে নিলে মজা লাগে। করলা ভাজার মধ্যে হালকা একটু হলুদ দিছি, এর জন্য একটু হলুদ হলুদ হয়েছে। তো এই দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে, অনেক দিন পরে তেলাপিয়া মাছ খাবো। তো আমার রান্নাটা শেষ, এখন এই যে আমি খাবো। অনেক ক্ষুধা লাগছে, ছেলেকে খাবার দিছি, তারপর আমি খাচ্ছি। কারণ এতটা ক্ষুধা লাগছে কি আর বলবো, মাছ কাটতে কাটতে তরকারি করতে অনেকটা সময় লেগে গেছে। তো আমি খেতে বসে গেছি। তো এই যে আমার খাওয়া প্রায় শেষের দিকে। তো তরকারিটাও অনেক মজা লাগছে। কয়েকদিন ধরে ঠিক মতো গোসল দিতে পারে না, কারণ কাজ থাকে, কাজ থেকে তার গোসল দিতে পারে না, এর জন্য অনেক দেরি হয়ে যায় গোসল দিতে দিতে। তো ঠান্ডা লাগছে, বুঝতে পারতেছেন কণ্ঠ শুনে। তো এখানে আমার মামাতো বোন গুড়িগুলো সুন্দর করে সেঁকে নিতেছে, এগুলো দিয়ে ভাপা পিঠা বানানো হবে। তো আমি 2 দিন আমার মামাকে ভাপা পিঠা বানিয়ে খাওয়াইছিলাম, তো অনেক মজা লাগছে। এর জন্য মামি আমাকে বলতেছে তুমি কয়েকগুলা পিঠা বানিয়ে দাও, আবার আমার মামাতো বোন শ্বশুর বাড়ি চলে যাবে, শ্বশুর বাড়ি কয়েকটা দেওয়া হবে। এর জন্য এখানে যে গুড় কেটে নিছে, তারপরে নারকেল নিছে, এগুলা সব আমার মামি করছে, শুধু আমাকে বানিয়ে দিতে বলছে, বানানোর জন্য আসছি। ভাপা পিঠার মধ্যে নারকেল দিলে সত্যি অনেক মজা লাগে, নারকেল ছাড়াও ভালো লাগে, কিন্তু নারকেল দিলে একটু বেশি মজা হয়। তো এখানে যে আমি পিঠা বানানোর জন্য সব কিছু করে নিতেছি, কিছু গুড়ি দিছি, তারপরে বেশি করে গুড় দিতেছি, কারণ ভাপা পিঠার মধ্যে গুড়টা একটু বেশি না দিলে ভালো লাগে না। বাজারে যেগুলো বিক্রি করে ওগুলা দেখবেন গুড় একটু দেয়, আসলে ভালো লাগে না। গুড় দিলে অনেকটা মজা। তো আমার মামা বলতেছে ভিতরে বেশি বেশি গুড় দিতে, এর জন্য বেশি করে গুড় দিয়ে বানিয়ে ফেললাম। এই যে দেখেন, তো পিঠাটা আমি চুলার মধ্যে দিয়ে দিছি, এটা হচ্ছে কারেন্টের চুলা। তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে, কারণ ওই যে যেরকম কেক হয় আপনার, কেকটা যেমন নরম হয় না ওই রকম হয়েছে। এই তো দেখেন পিঠার মধ্যে গুড় দিয়ে সুন্দর করে, অনেকে আছে নারকেল দিয়ে বানাতে গেলে পিঠাটা ভেঙে যায়, তো আমারগুলো সবগুলো সুন্দর হয়েছে, একটা পিঠাও ভেঙে যায়নি, অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি আরও একটা দিব। এই তো কারেন্টের চুলায় একটা সুযোগ সুবিধা আছে আপনার, তাড়াতাড়ি পিঠাটা হয়ে যায়। কিন্তু এই জায়গায় আবার অন্য কোনো পাতিল বসানো যায় না স্টিলের ছাড়া। তো আমি স্টিলের পাতিল বসিয়ে এটার মধ্যে আবার আটা দিয়ে আটকে দিছি, যাতে ভাপটা বের না হতে পারে। তিনটা করে পিঠা বানানোর পরে আবার পানি দিতে হয়, পানিটা শুকিয়ে যায়, আর পাতিলও বড় দেওয়া হয় না। পাতিলটা অনেক, দেখতে পারতেছেন অনেক ছোট। গ্যাসের চেয়ে কারেন্টের চুলায় রান্না করাটা অনেক সুবিধা, ভাবতেছি একটা কারেন্টের একটা চুলা কিনে নিব। তো এই পিঠাগুলো এখন আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি দেওয়া হবে। আমার মামা পিঠা খেয়ে বলতেছে পিঠাটা অনেক মজা হয়েছে, সব কিছু একবার পারফেক্ট হয়েছে, তো শুনে অনেক ভালো লাগলো। তো মামার জন্য পিঠা বানানোর জন্য আসছি, তো আমিও খাচ্ছি, অনেক মজা হয়েছে সত্যি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।